করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সন্ধ্যা 7:30টায় রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 মিনিটের চেয়ে বেশি সময়ের এই ভাষণে প্রধানমন্ত্রী প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারানোর বেদনা তার চেয়ে আর কেউই বেশি জানে না। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। তিনি বলেন, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হবে। আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। তিনি বলেন, যারা সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এ সময় প্রধানমন্ত্রী কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায়ের জন্য ধৈর্য ধারণ করার আহ্বান জানান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবশেষে প্রধানমন্ত্রী শিক্ষক ও অভিভাবকদের এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।